Hello, my dear students and viewers. Welcome in my channel, Learn English with Jaman. I am Khandakar Akhtaruzzaman, lecturer in English and head examiner of Dhaka Board, Doleshwar Abdul Manan Adorsho Mahabidyalaya, Dhaka. I hope you are well and I am also. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 লেসন 1 দ্য আনফরগেটেবল হিস্ট্রি সম্পর্কিত যে প্যাসেজটি আছে সেই প্যাসেজের পার্ট 2 নিয়ে আলোচনা করব। কিছুদিন পূর্বে আমি এই লেসনের পার্ট 1টি নিয়ে আলোচনা করেছি। পূর্বের ক্লাসের ভিডিও লিংক আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি আশা করছি পূর্বের ক্লাসটি দেখার পর আজকের ক্লাসটি দেখবে, যাতে করে পুরো প্যাসেজটি বুঝতে তোমার অনেক বেশি সহজ হয়। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা এই চ্যানেলটি পূর্বেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটির উপরে আমাদেরকে লাইক এবং কমেন্ট করলে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই নতুন নতুন ভিডিও করার ক্ষেত্রে। তো কথা না বাড়িয়ে আমরা এবার মূল প্যাসেজটিতে চলে যাব। মূল প্যাসেজটি আজকে আমরা যেখান থেকে শুরু করতে যাচ্ছি সেটা হলো মিস্টার ভুট্টু থেকে আমরা আজকে শুরু করব। মিস্টার ভুট্টু কেম হিয়ার, জনাব ভুট্টু সাহেব এখানে এসেছিলেন। হি ক্যারিড আউট ডিসকাশন উইথ আস, তিনি আমাদের সাথে আলোচনা সম্পন্ন করলেন। হি হ্যাড সেড দ্যাট, তিনি বললেন যে, হি হ্যাড সেড দ্যাট শব্দের অর্থ হলো তিনি বললেন যে, দ্য ডোরস অফ নেগোসিয়েশনস হ্যাড নট বিন শাট, তার মানে হলো আলোচনার দরজা বন্ধ নয়। এখানে নেগোসিয়েশন শব্দের অর্থ হলো আলাপ আলোচনা, কম্প্রোমাইজ, অথবা আমরা এখানে বলতে পারি যে এখানে কম্প্রোমাইজ করা মানে আলাপ আলোচনা করা। and that there would be further negotiation, এবং আমি মানে এই কথাটা বলার পর তিনি আরো বললেন আরো আলোচনা হবে, তার মানে বলছেন যে এখানে and that there would be further, further মানে হলো আরো, আর negotiation শব্দের অর্থ হলো আলোচনা। I then had talked with other leaders, আমি তখন অন্যান্য নেতৃবৃন্দদের সাথে আলাপ করলাম। তার মানে বঙ্গবন্ধু বলতেছে যে যেহেতু ভুট্টো সাহেবের কাছ থেকে আমরা একটা অ্যাসুরেন্স পেয়েছি যে আলোচনার দরজা বন্ধ হয়ে যায়নি, অতএব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব অন্যান্য নেতৃবৃন্দদের সাথে আলাপ করলেন। I said to them, আমি তাদেরকে বললাম, come and sit down with us, মানে আপনারা আসুন এবং আমাদের সাথে বসুন। তার মানে বঙ্গবন্ধু তাদেরকে আসতে বললেন এবং বসার জন্য আমন্ত্রণ জানালেন। Let's create a constitution for ourselves through discussion, তার মানে বঙ্গবন্ধু এখানে বলতেছে যে আমরা আলোচনা করে শাসনতন্ত্র তৈরি করি। তার মানে এখানে কনস্টিটিউশন শব্দের অর্থ হলো শাসনতন্ত্র, এবং সেটাকে তিনি বলতেছেন থ্রু ডিসকাশন, মানে হলো আলোচনার মাধ্যমে আসুন আমরা আমাদের শাসনতন্ত্র তৈরি করি। বাট, কিন্তু, মিস্টার ভুট্টু ডিক্লেয়ার দ্যাট, কিন্তু ভুট্টু বললেন যে ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার্স কেম হিয়ার, যদি পশ্চিম পাকিস্তানের সদস্যরা এখানে আসে তাহলে কি হবে? দ্য অ্যাসেম্বলি উড এন্ড আপ অ্যাজ আ স্লটার হাউস, এবং ভুট্টু যেটা বললেন যে যদি পশ্চিম পাকিস্তানের মেম্বাররা এখানে আসে তাহলে অ্যাসেম্বলি কসাইখানায় পরিণত হবে। তার মানে হবে অ্যাসেম্বলিটা হবে স্লটার হাউস। স্লটার হাউসকে আমরা বলতে পারি বাটচারি, অথবা এটাকে আমরা বলতে পারি কসাইখানায় পরিণত হবে।
he claimed that তিনি বললেন যে whoever came here যে আসবে whoever came here would be slaughtered মানে তাকেই মেরে ফেলা হবে তার মানে সে বলল যে আসবে তাকে মেরে ফেলা হবে he said that তিনি আরো বললেন যে if anyone showed up শব্দের অর্থ হলো উপস্থিত হওয়া তো বলতেছে here মানে হলো এখানে তার মানে বলতেছে যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পরে কি হবে all shops সব দোকান from পেশোয়ার টু করাচি মানে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত would be shut down তার মানে বন্ধ করে দেওয়া হবে তার মানে এখানে যেটা বলতে চাচ্ছে ভুট্টো সাহেব যদি কেউ পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসে তাহলে তাদেরকে মেরে ফেলা হবে এবং পশ্চিম পাকিস্তানের যে সমস্ত পেশোয়ার থেকে করাচি পর্যন্ত যে সমস্ত দোকান রয়েছে সেগুলো সব বন্ধ করে দেওয়া হবে পুরোটার এবার যদি আমরা বাংলা করি তাহলে এরকম হবে জনাব ভুট্টো সাহেব এখানে এসেছিলেন তিনি আমাদের সাথে আলোচনা সম্পন্ন করলেন তিনি বললেন যে কি বললেন যে আলোচনার দরজা বন্ধ নয় আরো আলোচনা হবে এবং এটাও বললেন যে আমি তখন I then had talked with other leaders আমি তখন অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করলাম আমি তাদেরকে বললাম যে আপনারা আসুন আমাদের সাথে বসুন আমরা আলোচনা করে শাসনতন্ত্র তৈরি করি কিন্তু ভুট্টো সাহেব বললেন যে যদি পাকিস্তানের মেম্বাররা এখানে আসে তাহলে পরে কি হবে তাহলে অ্যাসেম্বলি কসাইখানায় পরিণত হবে তিনি বললেন যে আসবে তাকে মেরে ফেলা হবে তিনি আরো বললেন যে যদি কেউ অ্যাসেম্বলিতে আসে সব দোকান অল শপস পেশোয়ার থেকে করাচি পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে তার মানে এখান থেকে এটাই বোঝা যায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বেশি কোঅপারেটিভ ছিলেন কিন্তু ভুট্টো সাহেব কিন্তু কোঅপারেশনটা করছেন না I declared that আমি বললাম যে the assembly would continue to meet assembly চলবে but কিন্তু suddenly on the 1st of March the assembly was shut down কিন্তু হঠাৎ করে মার্চের 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো মিস্টার Yahya Khan called the session of the assembly in his capacity as the president Yahya Khan প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন I declared আমি বললাম যে I would be attending it মানে আমি যাব এখানে অ্যাটেন্ড করব মিস্টার ভুট্টো সাহেব বললেন he wouldn't be part of it তিনি যাবেন না 35 members of the assembly পরিষদের 35 জন সদস্য 35 members of the assembly came from West Pakistan পশ্চিম পাকিস্তান থেকে এসেছিলেন 35 members to take part অংশ নিতে in its বলেছে proceedings শব্দের অর্থ হলো কার্যক্রম তার মানে এখানে যেটা বলছে সেটা হলো যে 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এসেছিলেন এই কার্যক্রমে অংশ নিতে proceedings শব্দের অর্থ হলো এখানে কার্যক্রমকে সামনের দিকে চালিয়ে নিয়ে যাওয়ার যে সভার কার্যবিবরণী but it was dissolved all of a sudden এটা একটা ফ্রেজ all of a sudden শব্দের অর্থ হলো হঠাৎ কিন্তু হঠাৎ করে তা বন্ধ করা হলো all of a sudden হঠাৎ করে কি করা হলো dissolved শব্দের অর্থ হলো ভেঙে দেওয়া বা বন্ধ করা adjourned বন্ধ করে দেওয়া হলো বা ভেঙে দেওয়া হলো the blame দোষটা the blame was put তার মানে হলো এখানে যেটা বলতে চাচ্ছে দোষটা দেওয়া হলো
অন দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষের উপর। দ্য ফিঙ্গার ওয়াজ, আঙ্গুল তোলা হলো, দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড মানে হলো আঙ্গুল তোলা হলো, অ্যাট মি মানে আমার দিকে। তার মানে বঙ্গবন্ধু বলতেছে যে আসলে দোষটা দেওয়া হলো বাংলার মানুষের উপর, আর আঙ্গুল তোলা হলো আমার দিকে, তার মানে বঙ্গবন্ধুর দিকে। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটার বাংলা যদি আমরা বলি তাহলে এরকম বলবো, আমি বললাম যে অ্যাসেম্বলি চলবে, বাট কিন্তু হঠাৎ করে মার্চের 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন। আমি বললাম যে আমি যাব। মিস্টার ভুট্টো সাহেব বললেন যে তিনি যাবেন না। পরিষদের ৩৫ জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এসেছিলেন অংশ নিতে এর কার্যক্রমে। এর কার্যক্রমে অংশ নিতে ৩৫ জন সদস্য এসেছিলেন পশ্চিম পাকিস্তানে, কিন্তু হঠাৎ করে তা বন্ধ করে দেওয়া হলো। দোষটা হলো বাংলার মানুষের উপর, দোষটা যেটা দেওয়া হলো সেটা বাংলার মানুষের উপর, আঙুল তোলা হলো বঙ্গবন্ধুর দিকে, তার মানে হলো বলেছে আমার দিকে, তার মানে পুরো দোষটাই বঙ্গবন্ধুর দিকেই গিয়েছিল। এবার আমরা পরবর্তী যে প্যারাটা রয়েছে আমরা সেই প্যারাতেই চলে যাব। After the assembly's session was proposed, তো বলেছে যে আফটার দ্য অ্যাসেম্বলি তার মানে হলো জাতীয় পরিষদের অধিবেশনের মুলতুবি করার পর, এখানে আফটার মানে হলো পরে, অ্যাসেম্বলিজ মানে হলো বলেছে জাতীয় পরিষদ, ওয়াজ প্রপোজড শব্দের অর্থ হলো মুলতুবি করা, তার মানে হলো জাতীয় পরিষদের অধিবেশন মুলতুবি করার পর, দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রটেস্টেড, এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। দ্য পিপল অফ দিস কান্ট্রি, এদেশের মানুষ, প্রটেস্টেড মানে প্রতিবাদ মুখর হওয়া, যেহেতু প্রটেস্টেড বলেছে অর্থাৎ প্রতিবাদ মুখরিত হয়ে উঠেছিল। আই টোল্ড দেম, আমি তাদেরকে বললাম, অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, যে আপনারা কি করুন, পালন করুন, হরতাল পালন করুন, উই হ্যাভ কল্ড পিসফুলি, এবং সেটা শান্তিপূর্ণভাবে। বঙ্গবন্ধু যে বলতেছে যে আপনারা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করুন। আই টোল্ড দেম, আমি বললাম, শাট ডাউন অল মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, যে আপনারা কলকারখানা সবকিছু বন্ধ করে দেন। এখানে শাট ডাউনটা একটা ফ্রেজ, এটা একটা ভার্ব ফ্রেজ, তো বলেছে শাট ডাউন অল মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, আপনারা কলকারখানা সবকিছু বন্ধ করে দেন। আওয়ার পিপল, আমাদের জনগণ, রেসপন্ড টু মাই কল, জনগণ কি করলো, রেসপন্ড করলো, তারা সাড়া দিল, তার মানে রিয়াক্ট করলো, তারা তার কথায় সাড়া দিয়েছিল। দে কেম টু দ্য স্ট্রিটস, তার মানে হলো যে সাড়া দিয়ে কি করলো তারা, স্বতঃস্ফূর্তভাবে বলেছে, came to the streets spontaneously, তার মানে আমরা বলতে পারি impulsively অথবা naturally, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এলো। they expressed their firm determination, কি করলো তারা, তাদের যে ফার্ম ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প তারা প্রকাশ করলো, টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি, এবং শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যেতে। তার মানে হলো শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যেতে তারা তাদের দৃঢ় সংকল্প তারা প্রকাশ করলো। তো এখানে যে পুরো বাংলাটা যদি আমরা করি তাহলে পরে এরকম হবে, জাতীয় পরিষদের অধিবেশন মুলতুবি করার পর এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। আমি তাদেরকে বললাম যে আপনারা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেন। আমি বললাম আপনারা কলকারখানা সবকিছু বন্ধ করে দেন। Our people respond to my call, জনগণ সাড়া দিল। They came to the streets spontaneously, তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এলো।
they expressed their firm determination মানে হলো দৃঢ় সংকল্প, যেটাকে আমরা বলি ফার্মনেস, to carry out the struggle peacefully, এবং তারা কি করলো, শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যেতে তারা দৃঢ় সংকল্প প্রকাশ করতে তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিল। এর পরবর্তী প্যারায় যাওয়া যাক। What have we got in return? কি পেয়েছি আমরা, অথবা এটা বলতে পারি কি পেলাম আমরা। Those who bought arms, যারা অস্ত্র এনেছিল কি করেছে তারা, with our money, আমাদের টাকা দিয়ে, with our money তার মানে আমাদের টাকা দিয়ে, to defend us শব্দের অর্থ হলো রক্ষা করতে আমাদেরকে, আমাদের টাকা দিয়ে আমাদেরকে রক্ষা করবে। কোথা থেকে রক্ষা করবে? from external enemies, তার মানে হলো বহিঃশত্রু থেকে। are now using, তার মানে ব্যবহার করছে, those arms, ওই সব অস্ত্র, on the poor, গরিবের উপর, the wretched, তার মানে হলো হতভাগ্য জনগণের উপর, the downtrodden people of the land, downtrodden শব্দের অর্থটা নিপীড়িত, মানে হলো exploited people of the land, অবহেলিত বা দেশের নিপীড়িত মানুষের উপর। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে যারা অস্ত্র এনেছিল আমাদের টাকা দিয়ে রক্ষা করতে আমাদেরকে বহিঃশত্রু থেকে, ব্যবহার করছে ওই সব অস্ত্র গরিবের উপর, দুর্দশাগ্রস্ত নিপীড়িত মানুষের উপর। বুলেটস আর বিং এইমড, তার মানে গুলি লক্ষ্য করা হচ্ছে, at their heart, তাদের বুকের উপর। We constitute the majority in Pakistan, আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ, মেজরিটি শব্দের অর্থ হলো সংখ্যাগরিষ্ঠ। বাট কিন্তু, whenever শব্দের অর্থ হলো যখনই, বাট whenever we Bangalis, যখনই আমরা বাঙালিরা, যখনই কি করেছি আমরা বাঙালিরা, যখনই কি করেছি, have tried to assume power, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, they have used force on us, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তার মানে আমরা যদি বলি যে আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ, we constitute the majority in Pakistan, আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ, বাট কিন্তু আমরা বাঙালিরা যখনই, whenever we Bangalis বা Bengalis have tried to assume power, যখনই বেঙ্গলিজরা কি করেছে, যারা ক্ষমতায় যাবার চেষ্টা করেছি, যখনই আমরা চেষ্টা করেছি, they have used force on us, এবং তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। এবার আমরা পরবর্তী প্যারাতে চলে যাচ্ছি। I have had a talk with Mr. Yahya Khan, আমার সাথে ইয়াহিয়া খানের কথা হয়। I told him, আমি তাকে বলেছিলাম, মিস্টার ইয়াহিয়া, জনাব ইয়াহিয়া, you are the president of Pakistan, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, come and observe, আসুন এবং দেখুন, how, কিভাবে, the poor people of my country, আমার দেশের দরিদ্র জনগণকে, are being mowed down with bullets, তার মানে আসতে বলতেছে উনি এবং দেখতে বলতেছে কিভাবে আমার দেশের দরিদ্র জনগণকে বুলেট দিয়ে, মৌজ বলেছে, মৌজ ডাউন শব্দের অর্থ হলো ব্যাপক সংখ্যায় হত্যা করা, উইথ বুলেটস মানে হলো বুলেট দিয়ে ব্যাপক সংখ্যায় হত্যা করা হচ্ছে। কাম, আসুন, এবং and see, দেখুন, how our mothers are being deprived of their children, কিভাবে আমাদের মায়েদের বুক খালি করা হচ্ছে। তার মানে এখানে ডিপ্রাইভ অফ শব্দের অর্থ হলো বঞ্চিত করা, বা এখানে বলেছে খালি করা। ডিপ্রাইভ অফ একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হাউ মাই পিপল আর বিং ম্যাসাকার্ড, এবং
এটাও বলছে কিভাবে আমার জনগণকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এখানে ম্যাসাকার্ড শব্দের অর্থ হলো নির্বিচারে হত্যা করা, অ্যানিহিলেশন অথবা স্লটার মানে হলো জবাই করা বা হত্যা করা। কাম আসুন, অবজার্ভ দেখুন, অ্যান্ড অনলি দেন এবং তারপর, পাস এ জাজমেন্ট রায় দিন, অন হোয়াট ইজ গোয়িং অন যা ঘটেছে তার উপর। তার মানে বঙ্গবন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন যে আপনারা নিজের চোখে দেখেন, দেখে শুনে বুঝে তারপরে আপনারা কি করেন, পাস এ জাজমেন্ট, তারপরে আপনারা একটা রায় দেন, হ্যাঁ, অন হোয়াট ইজ গোয়িং অন যা ঘটেছে তার উপর একটা রায় দেন, সত্যের উপর একটা রায় দেন। হি হ্যাজ অ্যাপারেন্টলি সেইড, এখানে অ্যাপারেন্টলি শব্দের অর্থ হলো যে স্পষ্টভাবে, মানে এভিডিয়েন্টলি, স্পষ্টভাবে। ইয়াহিয়া খান সাহেবকে বলছেন যে যে স্পষ্টভাবে বললেন, হ্যাঁ, হি মানে এখানে ইয়াহিয়া, ইয়াহিয়া হ্যাজ অ্যাপারেন্টলি সেইড, সেই স্পষ্টভাবে বললেন, কি বলেছিলেন, that I had agreed to attend a roundtable conference on the 10th of March, আমি নাকি হ্যাঁ স্বীকার করেছি, তার মানে I had agreed to attend a roundtable conference on 10th of the March, 10ই মার্চ গোলটেবিল বৈঠক হবে, এই বিষয়টা নাকি আমি তাকে কি করেছি, এই আমি বঙ্গবন্ধু বলতেছে আমি এই কথাটাকে নাকি স্বীকার করেছি। বঙ্গবন্ধু বলতেছে ডিডন্ট আই সে এ লং টাইম ব্যাক, আমি তো অনেক আগেই বলেছি। লং টাইম ব্যাক শব্দের অর্থ হলো অনেক দিন আগেই বলা। কি বলেছে, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যানাদার রাউন্ড টেবিল কনফারেন্স, কিসের আর গোল টেবিল বৈঠক। হু উইল আই সিট উইথ, কার সঙ্গে বসবো, তার মানে বঙ্গবন্ধু এখানে প্রশ্ন করতেছে আমি কার সঙ্গে বসবো। শুড আই সিট উইথ দোজ হু হ্যাভ শেড দ্য ব্লাড অফ মাই পিপল, বঙ্গবন্ধু এখানে বলতেছে আমার কি তাদের সাথে বসা উচিত যারা আমার জনগণকে বা আমার দেশের লোকদেরকে হ্যাঁ রক্ত ঝরিয়েছে। হি হ্যাজ সাডেনলি ডিসলভড দ্য অ্যাসেম্বলি, তার মানে বঙ্গবন্ধুতে আবারও বলতেছে যে হঠাৎ করে তিনি সমাবেশ ভেঙে দিয়েছে, হঠাৎ করেই ভেঙে দিয়েছে। উইদাউট ক্যারিং আউট এনি ডিসকাশন উইথ মি, আমার সঙ্গে কোনো পরামর্শ না করেই, বঙ্গবন্ধু বলতেছে যে আমার সঙ্গে কোনো পরামর্শ হলো না, না করেই তারা কি করেছে, এটা ভেঙে দিয়েছে। ডিসলভড শব্দের অর্থ হলো ভেঙে দেওয়া। আফটার সিটিং ইন আ সিক্রেট মিটিং ফর 5 hours, এবং কি করলো 5 ঘন্টা গোপনে বৈঠক করে। হি গেভ এ স্পিচ, সে বক্তৃতায় তিনি যে বক্তৃতা তিনি করেছেন, এখানে এই বক্তৃতাটা করেছেন হলো কে, ইয়াহিয়া। হি গেভ এ স্পিচ, তার মানে হলো যে বক্তৃতা তিনি করেছেন। হোয়ার হি হ্যাজ পুট, তাতে কি করেছেন, হি হ্যাজ পুট অল দ্য ব্লেম অন মি, তাতে সমস্ত দোষ তিনি আমার উপর চাপিয়ে দিয়েছেন, মানে বঙ্গবন্ধুর উপর চাপিয়ে দিয়েছেন। হি হ্যাজ ইভেন ব্লেমড দ্য বেঙ্গলি পিপল, এমনকি বাংলার মানুষের উপর চাপিয়ে দিয়েছেন। তার মানে বঙ্গবন্ধু আসলে বিষয়টি স্পষ্ট করার জন্য 7ই মার্চের এই বক্তব্যে তিনি স্পষ্ট করেই বাংলার জনগণকে ব্যাপারটি খোলাসা করে বলেছেন যে আসলে তারা আমাদের সঙ্গে একটি ষড়যন্ত্র করছে এবং আমাদেরকে একটি ট্র্যাপে ফেলে আমাদেরকে আসলে স্বাধীনতার থেকে বঞ্চিত করার একটি পায়তারা চলছে। এবং সে কারণে 7ই মার্চে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট করে জনগণকে এটাই বোঝাতে চেয়েছেন। ওকে, যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।